আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোড্রাম ওরাল জেল নিয়ে প্রস্তুত করা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা জেনেরিক নাম মাইকোনাজল নাইট্রেট 2% WW। এটা 15 গ্রাম টিউবের দাম 60 টাকা করে। নির্দেশনা কি জন্য মাইক্রোড্রাম ওরাল জেল ব্যবহার করা হয়? এটি মুখে ঘা, জিহ্বায় ঘা, দাঁতের মাড়িতে ঘা ও মুখের ভিতরের ক্ষতের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায়, মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে, সুপার ইনফেকশনে দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে। ফার্মাকোলজি: মাইকোনাজল ডার্মাটোফাইট এবং ইস্টের বিরুদ্ধে ছত্রাক বিরোধী এবং কিছু কিছু গ্রাম পজিটিভ ব্যাসিলাই ও কক্কাই এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আর্গস্টেরল সংশ্লেষণ এর মিথাইলেশন ধাপে বাধা দেয়। আর্গস্টাইল হলো ইস্ট ও ছত্রাকের প্রধান স্টেরল এবং এদের বায়ু সিনথেটিক পাথওয়ে শেষ উৎপাদ। ইস্ট ও ছত্রাকের আর্গস্টেরল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকে কোষঝিল্লির ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র দিয়ে ছত্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ইস্ট ও ছত্রাক মারা যায়। মাত্রা ও সেবন বিধি: মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণ মাইক্রোনাজল জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে 2 থেকে 4 বার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে। লক্ষণ দূরীভূত হওয়ার পর 1 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালানো উচিত। ওরাল ক্যান্ডিডিয়াসিস: এছাড়া ওরাল ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে রাতে ডেন্টাল প্রস্থেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি ভাব, বমি করা, দীর্ঘ ব্যবহারে ডায়রিয়া ও অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভকালীন সময়ে মাইক্রোনাজল ওরাল জেল ব্যবহারের নিরাপত্তামূলক কোনো তথ্য নেই, সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভব হলে মাইক্রোনাজল পরিহার করতে হবে অথবা সম্ভাব্য ঝুঁকি সমূহকে সম্ভাব্য সুবিধার সাথে সমন্বয় করতে হবে। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইক্রোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল ক্লাস: ওরাল অ্যান্টি ফাঙ্গাল প্রিপারেশন। সংরক্ষণ: আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।